ফুটবল কি শুধু গোল, ট্রফি আর উল্লাসের গল্প, নাকি কখনো কখনো ফুটবল হয়ে ওঠে প্রতিবাদ, সংগ্রাম আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প? আজ বলবো এমন একজন মানুষের কথা, যিনি শুধু বিশ্বসেরা ফুটবলারই ছিলেন না, ছিলেন বর্ণবাদ আর অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর। নাম তার রুড গুলিট। গল্পটা শুরু হয় লাতিন আমেরিকার ছোট্ট দেশ সুরিনাম থেকে। আজকের বিশ্ব ফুটবলে সুরিনামের নাম খুব একটা শোনা না গেলেও একসময় এই দেশেই বাস করতেন দুই বন্ধু, হারম্যান ও জর্জ গুলিট। দুজনেই ফুটবলার, দুজনেই স্বপ্ন দেখতেন বড় হওয়ার। কিন্তু তখন সুরিনামের আকাশে ফুটবলের চেয়ে রাজনীতির ঝড় ছিল বেশি। বামপন্থী আন্দোলন, সামরিক অভিযান, তরুণদের ধরে নিয়ে যাওয়া, সব মিলিয়ে চারদিকে ভয় আর অনিশ্চয়তা। সে সময় একজন কৃষ্ণাঙ্গ তরুণের জন্য পরিস্থিতি ছিল আরও কঠিন। তখন দ্বিধা ছিল, ফুটবল খেলবে নাকি নিজের জীবন বাঁচাবে এই নিয়ে। শেষ পর্যন্ত এক গভীর রাতে ভাঙা নৌকায় চড়ে দেশ ছাড়েন দুই বন্ধু। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছান নেদারল্যান্ডসে। সেখানে গিয়ে নিজেরা বড় ফুটবলার হওয়ার স্বপ্ন ছেড়ে দেন। একজন হন সমাজকর্মী, আরেকজন শিক্ষকতা করে নিজেদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু ফুটবলকে ছাড়েননি কেউই, বরং নিজেদের অপূর্ণ স্বপ্ন তুলে দেন সন্তানদের হাতে। হারম্যান শেখাতে শুরু করেন তার ছেলে ফ্র্যাঙ্ক রাইকার্ডকে, আর জর্জ গুলিট গড়ে তুলতে থাকেন তার ছেলে রুড গুলিটকে। সময় গড়াতে থাকে। দুই প্রবাসী পরিবারের দুই সন্তান একদিন হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা, ফ্র্যাঙ্ক রাইকার্ড এবং রুড গুলিট। কিন্তু গুলিট শুধু ফুটবল খেলেই থেমে থাকেননি। ৮ ও ৯-এর দশকে ইউরোপের ফুটবল মাঠে বর্ণবাদ ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা। কৃষ্ণাঙ্গ ফুটবলারদের দিকে কলা ছুঁড়ে মারা হতো, গ্যালারি থেকে দেয়া হতো বর্ণবাদী গালিগালাজ। যে মাঠে মানুষ আনন্দ খুঁজতে আসে, সেই মাঠই অনেক সময় হয়ে উঠত অপমানের আসর। কিন্তু রুড গুলিট মাথা নত করেননি। ১৯৮৮ সালে নেদারল্যান্ডস প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়। গুলিট ছিলেন সেই দলের অধিনায়ক। ট্রফি হাতে পুরো ইউরোপ যখন উল্লাসে মেতেছে, তখন তিনি এমন একটি কাজ করলেন যা আজও ইতিহাস হয়ে আছে। তিনি ঘোষণা দিলেন, এই জয় আমি উৎসর্গ করছি নেলসন ম্যান্ডেলাকে। সে সময় ম্যান্ডেলা ছিলেন কারাগারে বন্দী। বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার অপরাধে ২০ বছরেরও বেশি সময় ধরে বন্দী ছিলেন তিনি। বিশ্বের কোটি কোটি দর্শকদের সামনে ম্যান্ডেলার নাম উচ্চারণ করা মানে ছিল বর্ণবাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া। আর ঠিক সেটাই করেছিলেন রুড গুলিট। কারণ তিনি বিশ্বাস করতেন, ফুটবল মাঠ সমাজ থেকে আলাদা নয়। মাঠে যদি বর্ণবাদ থাকে, তাহলে সমাজেও বর্ণবাদ আছে। ব্যালন ডি'অর জিতেছেন, বিশ্বের সেরা খেলোয়াড় হয়েছেন, অসংখ্য ট্রফি জিতেছেন, কিন্তু এসবের বাইরেও রুড গুলিটের সবচেয়ে বড় পরিচয় হয়তো অন্য কিছু। তিনি দেখিয়েছেন, একজন ফুটবলার শুধু গোল করতে পারে না, সে অন্যায়ের বিরুদ্ধে কথাও বলতে পারে, সে মানুষকে সাহসও দিতে পারে, আর সে পুরো পৃথিবীকে মনে করিয়ে দিতে পারে ট্রফির চেয়েও বড় কিছু আছে। সেটা হলো ন্যায়, সমতা এবং মানবতার পক্ষে দাঁড়ানোর সাহস। বৃষ্টি রানী দাস, কালের কণ্ঠ, স্পোর্টস।